যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছে। বিশ্বের বহু দেশ সরাসরি এই হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু বাংলাদেশ কি বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, কিন্তু সেখানে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কথা সরাসরি উল্লেখ নেই, বরং ইরানের পাল্টা হামলার নিন্দা জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, খামেনি হত্যাকাণ্ডে চুপ কেন ঢাকা? বাংলাদেশ কি কূটনৈতিক অবস্থান বদলে ফেলেছে, নাকি যুক্তরাষ্ট্রকে ভয় পাচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরান বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। পাশাপাশি ইসরায়েলেও হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতির শুরুতেই ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়। কারা হামলা করেছে সেদিকে না গিয়ে বিজ্ঞপ্তির পরের বাক্যটি হলো, বাংলাদেশ সতর্ক করে বলছে যে শত্রুতা, ধারাবাহিকতা, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে আরও বিপন্ন করে তুলবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। কোথাও সরাসরি বলা হয়নি ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন কিনা, বরং বিবৃতির শীর্ষাংশে বলা হয়েছে বাংলাদেশ ওই অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে, যার মধ্যে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম রয়েছে। অর্থাৎ ইরানে পাল্টা হামলার নিন্দা করা হয়েছে, কিন্তু ইরানে প্রথম হামলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে আসে বড় প্রশ্ন। গত বছর জুন মাসে যখন ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন তৎকালীন অন্তর্বর্তী সরকার সরাসরি নিন্দা জানিয়েছিল। 13 জুনের বিবৃতিতে বলা হয়েছিল, এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী এবং ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। এমনকি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। পরে ঢাকার ইরান দূতাবাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল। অর্থাৎ 1 বছর আগেও অবস্থান স্পষ্ট ছিল। তাহলে এবার ভিন্ন সুর কেন? বর্তমানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান, যিনি আগে ডক্টর ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। সমালোচকদের দাবি, সরকার যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কূটনীতির দিকে ঝুঁকছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, প্রেস রিলিজের শুধু লোগো বদলালেই মনে হবে হোয়াইট হাউস থেকে এসেছে। পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে বাঁচার দিন শেষ। প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা, ইরানের নাম নেয়নি ঢাকা, মানে বাংলাদেশের মতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়নি। ইরানের বাচ্চাদের স্কুলে আক্রমণ করা হয়েছে, সেটার উল্লেখ করলেও বুঝতাম বিবেকের তাড়না আছে সামান্য হলেও। একটা রাষ্ট্রের প্রধান মারা গেছে, আপনি সমবেদনা জানাবেন না? অর্থাৎ সমালোচকদের অভিযোগ, বাংলাদেশ এবার নিরপেক্ষ থাকেনি, বরং একপেশে অবস্থান নিয়েছে। তাহলে বাংলাদেশ কি আমেরিকান ব্লকে ঢুকছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তার প্রভাব পড়তে পারে চীনের সঙ্গে সম্পর্কের উপর। চীন বাংলাদেশের বড় ঋণদাতা এবং বিনিয়োগকারী দেশ। অবকাঠামো, বিদ্যুৎ, সেতু, বন্দর, বড় বড় প্রকল্পে চীনের ভূমিকা রয়েছে। যদি বাংলাদেশ কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রপন্থী অবস্থান স্পষ্ট করে, তাহলে কি বেইজিং চুপ থাকবে? অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হলে বাণিজ্য, নিরাপত্তা এবং কৌশলগত সুবিধাও মিলবে। বিএনপি সরকার হয়তো হিসাব করছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেওয়া এখন কৌশলগতভাবে লাভজনক নয়, বিশেষ করে যখন আন্তর্জাতিক আর্থিক চাপ
ডলার সংকট এবং রপ্তানি বাজারের প্রশ্ন জড়িত। জাতিসংঘ সনদ অনুযায়ী একটি সার্বভৌম দেশের ওপর একতরফা হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে, যদি না তা আত্মরক্ষার যুক্তিতে হয়। গত বছর বাংলাদেশ এই যুক্তি ব্যবহার করেছিল, কিন্তু এবার বিবৃতিতে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ সনদের কোনো উল্লেখ নেই। এতে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে ভাষা নরম করছে, নাকি কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে গিয়ে স্পষ্ট অবস্থান এড়িয়ে গেছে? দেশের ভেতরেও এর রাজনৈতিক প্রভাব রয়েছে। বাম ও ডান উভয় ধারার দল রাজপথে বিক্ষোভ করেছে, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নীরব। এটিও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তাৎপর্যপূর্ণ। খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশ সরাসরি নিন্দা জানায়নি, এটি এখন বাস্তবতা। বরং ইরানের পাল্টা হামলার নিন্দা করে একটি বার্তা দিয়েছে বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে, কিন্তু আক্রমণকারীর নাম উল্লেখ করা হয়নি। ভবিষ্যৎ বলবে এই অবস্থান বাংলাদেশের জন্য কৌশলগতভাবে লাভ বয়ে আনে, নাকি নতুন কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে। মধ্যপ্রাচ্যের আগুন শুধু ওখানেই সীমাবদ্ধ থাকে না, তার তাপ ঢাকাতেও লাগে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সঠিক কাজ করেছে, নাকি নৈতিক অবস্থান থেকে সরে এসেছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।